আমাদের এই সনাতন ধর্মে যেসব ঋষিরা জন্মগ্রহণ করেছেন তারা আলাদাই বুদ্ধিমান প্রকৃতির ছিলেন। তারা আমাদের মধ্যে ইনস্টলড এই সফটওয়্যারটাকে অত্যন্ত নিপুণভাবে পর্যবেক্ষণ করেছেন। আর এই সফটওয়্যারটির যে সমস্ত গভীর থেকে গভীরতম রহস্য আছে তা আমাদের মতো সাধারণ মানুষদের জন্য তুলে ধরেছেন। একটা মাত্র ছোট ডিসিশন নেওয়ার জন্য কত রকমভাবে আমাদের এই সফটওয়্যারটাকে কাজ করতে হয় তা তারা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। চলুন আজকে আমি আপনাদেরকে এমনই একটা জার্নিতে নিয়ে যাব যার থেকে আপনারা বুঝতে পারবেন আমাদের এই সফটওয়্যারটা কতটা পরিমাণে অ্যাডভান্সড। আর আমাদের এই সফটওয়্যারটার বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্ট কীভাবে ক্রমাগত কাজ করে চলেছে আমাদের এই শরীররূপী হার্ডওয়্যারটাকে কাজে লাগানোর জন্য। চলুন তাহলে আজকের আমাদের এই যাত্রা শুরু করা যাক ভগবানের নাম নিয়ে। আমার নাম অঙ্কিত দে। হর হর মহাদেব। আমাদের এই সফটওয়্যারটিকে বলা হয় মাইন্ড, আর যদি ভালো ভাষায় বলা হয় তাহলে বলা হবে অন্তঃকরণ। এই মাইন্ডের চারটি ডিপার্টমেন্ট থাকে: মন, চিত্ত, বুদ্ধি এবং অহংকার। তাই এটিকে চতুর অন্তঃকরণও বলা হয়। আমরা একে একে প্রতিটি ডিপার্টমেন্ট নিয়ে জানবো এবং তাদের ফাংশনস কী সেগুলো জানবো, এবং সবার শেষে একটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব একটা ছোট ডিসিশন নেওয়ার পেছনে কিভাবে এই চারটি ডিপার্টমেন্ট নিজের নিজের রোল প্লে করে। তাহলে শুরু করা যাক মনকে দিয়ে। সবার প্রথমে আমাদের এই ডিপার্টমেন্টের কাজ কি সেটা জানতে হবে। মনের মূল কাজ হলো কোনো চিন্তা বা থটকে আমাদের মানসপটে ফুটিয়ে তোলা। এই চিন্তাগুলি বিভিন্ন রকমের হতে পারে। হয়তো কোনোটা আমাদের আনন্দ দেয়, কোনোটা আমাদের হতাশ করে, কোনোটা আমাদের রাগিয়ে তোলে, কিংবা কোনোটা আমাদের অস্থির করে তোলে। এই চিন্তাগুলি সেরকমভাবে নিজস্ব কোনো সত্তা থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, আমাদের পঞ্চ ইন্দ্রিয় আমাদের চারপাশের পরিবেশ থেকে যে সমস্ত ইনপুট পায় তাদের উপর ভিত্তি করেই এই চিন্তাগুলি নিজস্ব আকার ধারণ করে। কিন্তু তা সবসময় সত্য নাও হতে পারে। কারণ অনেক সময় আমরা দেখে থাকি আমাদের মনে এমন একটি চিন্তা ফুটে ওঠে যেটির উৎস কোথা থেকে বা যেটি কেনই বা তৈরি হলো আমাদের মনে তা আমরা বুঝতে পারি না। আবার অনেক সময় কি হয়, আমাদের মনে এমন একটি চিন্তা ফুটে ওঠে যেটি আমাদেরকে ছোট করে এবং খারাপ ভাবতে বাধ্য করে, এবং সেই চিন্তাটির উপর ভিত্তি করেই আমরা আরও ডিপ্রেসড হয়ে আমরা নিজেদেরকে ছোট করতে শুরু করি। কিন্তু এই কাজটি অত্যন্ত বোকামির কাজ। কারণ আমি আগেই বললাম যে এই চিন্তাগুলির নিজস্ব কোনো সত্তা থাকে না। তো এটির উপর ভিত্তি করে আমাদেরকে ছোট বা খারাপ ভাবার কোনো প্রশ্নই ওঠে না। আমাদের মনে ফুটে ওঠা চিন্তা ভাবনার উপর আমাদের খুবই কম নিয়ন্ত্রণ থাকে। যদিও ধ্যান বা সাধনার মাধ্যমে এই মনের উপর কিছু পরিমাণে নিয়ন্ত্রণ পাওয়া যায়, তবুও সম্পূর্ণভাবে মনকে নিয়ন্ত্রণ করা বড় বড় সাধকদের জন্য কঠিন কাজ হয়ে দাঁড়ায়। এর উপায় হিসেবে আমরা কেবল একটা কাজই করতে পারি। আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় আমাদের চারপাশের পরিবেশ থেকে যে সমস্ত ইনপুটগুলি পাচ্ছে তাদের উপর আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। যদি আমরা খারাপ দৃশ্য, খারাপ কথা, খারাপ খাবার ইত্যাদির উপর নিয়ন্ত্রণ রেখে ভালো জিনিস দেখতে বা ভালো কথা শুনতে শুরু করি, তাহলে আমাদের মনও পর্যাপ্ত পরিমাণে ইনপুট পাবে না খারাপ চিন্তা ভাবনা তৈরি করার জন্য। স্বাভাবিকভাবেই আমাদের মনে খারাপ চিন্তা ভাবনা তৈরি হওয়ার পরিমাণ কমতে শুরু করবে। বৈজ্ঞানিকভাবে দেখতে গেলে আমাদের মতো সাধারণ মানুষদের মনে প্রায় প্রতিদিন 60,000টির মতো চিন্তা ফুটে ওঠে। যদিও সাধকদের ক্ষেত্রে ধ্যানের সময় এই চিন্তার পরিমাণ কমতে শুরু করে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, এই চিন্তাগুলির উৎপত্তি কিন্তু সেরকম কোনো উদ্দেশ্য থাকে না। তো যতক্ষণ না আমরা এদের দ্বারা প্রভাবিত হয়ে কোনো কাজ করে ফেলি, ততক্ষণ এদের কোনো অস্তিত্বও থাকে না। এরা আকাশে মেঘের মতো আসে আর চলে যায়। কিন্তু অনেক সময়ই আমরা মনের দ্বারা প্রভাবিত হয়ে কোনো বিবেচনা করা ছাড়াই এমন একটা কাজ করে ফেলি যেটার জন্য আমাদের পরে আফসোস করতে হয়। আর এই মনই তখন কিন্তু আমাদের ছোট করতে শুরু করে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে মনের এই দুমুখী চরিত্রের নিয়ে বলেছেন, বন্ধুরাত্মৎ মনস্তস্য ইনাত্মৈবাত্মনা জিতঃ অনাত্মনস্তু শত্রুত্বে বর্তেতাত্মৈব শত্রুবৎ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, যে সমস্ত ব্যক্তি মনকে জয় করে ফেলেছে মন কেবলমাত্র তাদেরই বন্ধু, আর যারা সেটা পারেনি এই মনই তাদের শত্রু হয়ে দাঁড়ায়। তো কিভাবে এই মনকে জয় করা যায়? তার জন্য সবার প্রথমে আমাদের মনকে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা দেওয়া চলবে না। আকাশে যখন কোনো মেঘ আসে সেটি নিজে থেকেই সরে যায়।
সব সময় যে আমাদের কোনো না কোনো চিন্তার পিছনে ধাওয়া করতে হবে তার কোনো মানে নেই। আমরা কেবলমাত্র দর্শক হয়ে আকাশ থেকে মেঘের ওই সরে যাওয়াটা দেখতে পারি। আর যদি একান্তই প্রয়োজন হয় তখন আমাদের মাইন্ডের আরও দুটি ডিপার্টমেন্ট, চিত্ত এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে মনের কথা শুনতে হবে কিনা সেটা নির্ণয় করতে পারি। এবারে যখন আমরা মনের কাজ কি, মনকে কিছুটা হলেও কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তা জানলাম, আমরা এবারে আমাদের পরের ডিপার্টমেন্ট চিত্তের কাছে যাব। এই চিত্ত হলো এক প্রকারের ডাটাবেস, যেটি নানা প্রকারের তথ্য সংগ্রহ করে রাখে। এই তথ্যগুলি স্মৃতিরূপে আমাদের মস্তিষ্কে স্টোর হয়। কখনো কখনো এই স্মৃতি ইনফরমেশন হিসেবে, আবার কখনো ইমোশন হিসেবে আমাদের মাথায় স্টোর হয়। ধরা যাক একটি লোক আপনার কাছ থেকে কিছু টাকা ধার করেছে। তো এবারে যখনই আপনি লোকটিকে টাকার ব্যাপারে কিছু বলতে যান তখনই লোকটি আপনাকে কোনো না কোনোভাবে এড়িয়ে যায়। তো এবারে রাস্তায় বা অন্য কোথাও যদি লোকটির সাথে আপনার দেখা হয়, তো লোকটির জন্য আপনার মন থেকে কোনো না কোনো একটা ছোটোখাটো গালাগালি বেরিয়ে আসবে। তো এখানে ব্যাপারটা হলোটা কি? সবার প্রথমেই চোখ আপনাকে একটি ইনপুট দিল, যেটি হলো লোকটির আপনার পাশ দিয়ে হেঁটে যাওয়ার দৃশ্য। এই ইনপুটটি পেয়ে চিত্ত নিজের কাজ শুরু করলো। চিত্ত নিজের ডেটাবেস থেকে লোকটির ব্যাপারে ইনফরমেশন খুঁজতে শুরু করলো, যেটি আপনার কাছে খুব একটা পছন্দসই হলো না। এর ফল হিসেবে আপনার মনে লোকটির জন্য একটা রাগের ইমোশন ট্রিগার হলো, আর এসবের আউটপুট হিসেবে লোকটির জন্য আপনার মনে ছোটোখাটো একটা ঘৃণাসূচক শব্দ বা সহজ ভাষায় বললে একটা গালাগাল বেরিয়ে এলো। তো এই পুরো ক্রিয়াকলাপটা থেকে আমরা কি বুঝতে পারলাম? আমরা এটা বুঝলাম যে চিত্তের মনকে ইনফ্লুয়েন্স করার মতো ক্ষমতা থাকে। অনেক সময় আমাদের চিত্তে সঞ্চিত থাকা তথ্যের উপর ভিত্তি করেই মন আমাদের কোনো কাজ করার প্রেরণা দেয়। আর অনেক ক্ষেত্রে আমরা আমাদের আরেকটি ডিপার্টমেন্ট বুদ্ধির প্রয়োগ না করে কেবলমাত্র মনের কথা শুনে এমন একটি কাজ করে ফেলি যেটার অন্তিম পরিণাম ভালো হয় না। আমরা পরে এই বুদ্ধি নিয়ে আরও বিশদে চর্চা করব। আপাতত আমরা চিত্তের আরও একটি বিশেষ কাজ, চিন্তন করার ক্ষমতার ব্যাপারে আলোচনা করব। চিত্ত নিজের ডাটাবেসে সঞ্চিত তথ্যগুলির উপর ভিত্তি করে আমাদেরকে চিন্তন করতে সাহায্য করে। তো এই চিন্তন করার ক্ষমতাটা কিন্তু আমাদের নিয়ন্ত্রণেই থাকে। আর উল্টোভাবেও মনও কিন্তু আমাদের চিত্তকে ইনফ্লুয়েন্স করতে পারে। সেই লোকটিকে আমাদের উদাহরণের খাতিরে আরেকবার আনা যাক। ধরা যাক লোকটিকে আপনি আবারও কোথাও একটা দেখতে পেলেন। স্বাভাবিকভাবেই লোকটির জন্য আপনার মনে রাগের সৃষ্টি হলো, কিন্তু এইবারে আপনার মন লোকটিকে এক দুটো গালাগালি দিয়ে থেমে গেল না। আপনার মন আপনার চিত্তকে লোকটি নিয়ে খারাপ জিনিস ভাবার জন্য ইনফ্লুয়েন্স করলো। আর আপনিও লোকটির যাতে টাকা ডুবে যায়, লোকটিকে যাতে রাস্তায় বসতে হয়, এসব ভাবতে শুরু করলেন। কিন্তু এবারে এই চিন্তন করার কর্মের ঠেকাটা কিন্তু আপনাকেই নিতে হবে। আর প্রকৃতিও কিন্তু সব কর্মের হিসাব সঠিকভাবে রেখে সঠিক সময়ে তার ফল সবাইকে ফেরত দিয়ে দেয়। তো এই চিন্তন করার ক্ষমতার ব্যবহার আমাদের দায়িত্ব নিয়ে করা দরকার। আপাতত আমরা আমাদের দুটি ডিপার্টমেন্ট মন এবং চিত্তকে নিয়ে বিশদে আলোচনা করলাম। আমরা আমাদের জার্নির ঠিক মাঝামাঝি জায়গায় পৌঁছে গেছি। আমাদের জার্নির যে বাকি অংশ আমরা পরের ভিডিওতে কন্টিনিউ করব। এই পরের ভিডিওটি যাতে আপনার কাছে সঠিক সময়ে পৌঁছে যায় তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটিকে অন করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হর হর মহাদেব।